চিকেন রাইসা কাবাব পাকিস্তানের একটা স্ট্রিট ফুড, আর এটা এবারে কিন্তু আমাদের হেসেলে কে আসছেন বানাতে। আর এই রাইসা কাবাব বানাতে কি কি লাগছে জানতে হলে কিন্তু থাকতে হবে আমাদের সঙ্গে, অর্থাৎ হ্যাংলা হেসেলের সঙ্গে। আচ্ছা, বল তো দিয়ে দিয়েছি, প্রথমে কি করছো বলো রুকমাদি? আমরা তো আজ রাইসা কাবাব বানাবো। চিকেন রাইসা কাবাব। প্রথমে চিকেনটা দরকার, আমাকে একটা চামচ দাও। চিকেনটা সেদ্ধ করে রাখা আছে তো? চিকেনটা একটু নুন, একটু ভিনেগার আর একটু 2-4টে রসুন থেতো করা দিয়ে সেদ্ধ করে এরকম ভাবে শ্রেড করা আছে। আচ্ছা, এখানে কতটা চিকেন নিয়েছো? 250 চিকেন আছে। আচ্ছা, পুরোটা দিয়ে দিচ্ছ। আচ্ছা, রাইসা কাবাব, চিকেন রাইসা কাবাব এটা কোথাকার রেসিপি? এটা একটা পাকিস্তানি রেসিপি, যেটা খুব কমনলি বিফ বা মাটন দিয়ে হয়। আচ্ছা, আমি চিকেন দিয়ে দেখাচ্ছি। ওকে, তো অনেকেই মাটন খায় না শরীরের কারণে, সেই জন্য চিকেন দিলাম, বয়েলড এন্ড শ্রেডেড। এবার আলু সেদ্ধ। আচ্ছা, আলু সেদ্ধর মধ্যে কিছু দিয়েছো? না, কিছু দাওনি, জাস্ট এখানে 2টো মিডিয়াম আলু আছে। আলু সেদ্ধ দিলাম। আচ্ছা, এবার একে একে যা যা লাগছে তুমি বলো, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। ধনে পাতা দিচ্ছ মোটামুটি 1 টেবিল স্পুন, এক গুচ্ছ আর কি, এক বাঞ্চ। পুদিনা পাতাও তাই, এক বাঞ্চ। এটাও 1 টেবিল স্পুন মতন। হ্যাঁ, 1 না 2। হ্যাঁ, ওকে। আচ্ছা, ঝালটা যে যেমন খাও। আমার মনে হয় কাবাব বেশ একটু ঝাল না হলে জমে না একদম। আর যেমনটা তুমি বলছিলে স্ট্রিট ফুড একটু ঝালঝালি হয়। একদম। এবার যে ঝাল খাও না সে বুঝে দিও। ঠিক। আচ্ছা, এখানে রসুন আছে অ্যাবাউট 1 টেবিল স্পুন। হ্যাঁ, ওকে, এটা পুরোটাই দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যেটা এটার ব্যাপারটা যে শুড বি ভেরি ফাইনলি চপড। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইটা আদা কুচি 1.5 টেবিল স্পুন। আচ্ছা, এটা পেঁয়াজ কুচিটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। আর প্রত্যেকটা কিন্তু ফাইনলি চপড, একদম যেটা বলছিলে তুমি। ছড়ানো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাবাবের মধ্যে জল চলে এলে মুশকিল। আচ্ছা, এটা হচ্ছে বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা। এটা কি একটা পেঁয়াজের বেরেস্তা? এটা না, একটা পেঁয়াজ না, পেঁয়াজের ভাজা তো কমে যায়। এটা 2টো বড় আছে, 2টো বড় পেঁয়াজের। তোমরা এরকম মানে কোয়ান্টিটি ধরো 2 টেবিল স্পুন মতন এরকম দিও। হ্যাঁ, ওকে। আচ্ছা, বেরেস্তা দিলাম। এবার কিছু মশলা লাগছে। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। হ্যাঁ, ওকে। এটা 1 টিস্পুন, আর একটু দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে সামরিচ গুঁড়ো। সামরিচ গুঁড়ো কিনতেও পাওয়া যায়, আবার বাজার থেকে কিনে মিক্সিতে গুঁড়ো করা যায়। এটা অ্যাবাউট 1.5 টিস্পুন দিলাম। আচ্ছা, এবার গরম মশলা চাই। গরম মশলা নাও। হ্যাঁ, আর লঙ্কার গুঁড়ো চাই। লঙ্কার গুঁড়ো মানে ইমনি লঙ্কা না কাশ্মীরি লঙ্কা? না, এমনি লঙ্কা। এমনি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, গরম মশলা 1 টিস্পুন। ওকে, নাও। লঙ্কার গুঁড়ো তাই 1/2 টিস্পুন মতন দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমরা অলরেডি দিয়েছি। আর একটু হলুদ। একটু হলুদ লাগছে, নাও। সামান্য, খুব সামান্য, 1/4। হ্যাঁ, ওকে, 1/4 টিস্পুন। এবার লাগছে নুন। এবার লাগবে বেসন। কতটা দিচ্ছ? একটা বড় চামচ দেব? এই যে এই চামচেই দিয়ে দিচ্ছি, অ্যাবাউট 1.5 টেবিল চামচ। এটা বাইন্ডিং আনবে। ওকে। আর ডিম একটা। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার একটু ঘিটা দে। ঘি নাও। হ্যাঁ, কেননা কাবাব সবসময় সফট হয় ফ্যাট থাকলে। চিকেন তো লিন মিট, ফ্যাট নেই। মাটন থাকলে, মাটন দিয়ে যারা করবে তারা কিন্তু প্রথম কথা মাটনটা পেঁপে দিয়ে মেখে রাখতে হবে ওভারনাইট। আর মাটনটা কিন্তু একটু চর্বিওয়ালা মাটন হতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা 1 টিস্পুন মতন ঘি দিলে ব্যাস। এবার এই সবটা ভালো করে মাখতে হবে। ওকে।
আচ্ছা, বেশি কিন্তু তাহলে সময়ের এটা রেসিপি নয়, সব যদি তোমার জোগাড় করা থাকে একদম, তাহলে যে কোনো রান্নাই কিন্তু তাই, তাই না? যদি জোগাড়টাই আসল, ওটা যদি করে ফেলো রান্নাটা কিন্তু কোনো ব্যাপার নয়। আর তুমি যে মশলাগুলো দিলে মোরালেস সবগুলোই বাড়িতে পাওয়া যায়, মানে বাড়িতে থাকে সকলের। একদম, আর এটা ভীষণ ভালো খেতে একটা কাবাব। আর এইগুলো বানিয়ে না ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিতে পারো। আমরা তো প্যাকেটের খাবার কত কিনি, কেন কিনবো? এইগুলো বানিয়ে যদি রেখে দাও, লোক এলে দুটো ভেজে দিলে চট করে তখন হয়ে যাবে, বাড়িরও তৈরি হলো, সবাই খুশিও হলো। একদম। আচ্ছা, এটা হয়ে গেছে তো? একদম। এবারে কি লাগবে বলো? আমার আর কিছু লাগছে না, এবার একটা ডিম ফেটানো লাগবে। সামান্য একটু নুন দিয়ে একটু একটা ডিম ফেটিয়ে দে। আচ্ছা আচ্ছা, ইন দ্য মিন টাইম আমার হাতে একটু তেল দে। তোমার হাতে একটু সাদা তেল, এরকম করে হাতে তেল লাগিয়ে আমরা কাবাবগুলো বানাবো। আচ্ছা, যার যেরকম সাইজ ইচ্ছে বানিও, তবে আমার মনে হয় একটা মিডিয়াম সাইজ বানালেই ভালো লাগে। এরকম করে আমরা কাবাবগুলো বানিয়ে বানিয়ে এই প্লেটে রাখছি। আচ্ছা, ততক্ষণে কি আমি তেলটা গরম বসিয়ে দিই? একদম, তাহলে আমি এটা বানাতে থাকি। হ্যাঁ হ্যাঁ, তুমি বানাতে থাকো, আমি তেলটা গরম বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, খুব বেশি তেল দেবো না তো, হালকা? না, শ্যালো ফ্রাই হবে। এরকম সাইজটাই ঠিক সাইজ। হ্যাঁ, কাবাবের সাধারণত এরকমই একটা শেপ আসে। আচ্ছা, এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? দেখো, যে কোনো জিনিসের পড়াশোনাতেও যেমন রিসার্চ লাগে, রান্নাতেও লাগে না? একদম, মানে আমি সব জানি এটা তো নয়, এটা একটা অনগোয়িং প্রসেস, সব শিখতে হয়। একদম তাই। তারপরে বইপত্র ঘেটে, এখন ইউটিউব, গুগল, এইসব থেকে আমরা। তার মানে এখন তুমি পুরোপুরি রান্নার মধ্যেই রয়েছো, তাই তো? মানে আফটার রিটায়ারমেন্ট। একদম। আগে থেকে তোমার ধরো মানে এই যখন তুমি কাজ করতে, তখনই রান্নার প্রতি ভালোবাসাটা তো ছিলই। একদম, কিন্তু তখন এতটা সময় দিতে পারতে না, এতটা একদম ফুল টাইম দিতে পারিনি কখনো, চাকরিটা ছিল বলে। কিন্তু এখন তো আর সেটা নেই। আর সবাইকে যে আমি শেখাবো, আমি তাহলে কি শেখাবো? শেখানোর মধ্যে নতুনত্ব থাকতে হবে, শেখানোটা যাতে ওরা ভালো জিনিস শিখতে পারে সহজে। আমি কিন্তু একটু সহজ রান্না খুঁজি, সবাই এত ব্যস্ত না, ভীষণ কঠিন রান্না আর সাংঘাতিক কিছু দিলে কেউ রান্নাটা করবে না। একদম, এটাই আর কি। আচ্ছা, তেলটা কিন্তু গরম মনে হয় হয়ে গেছে। একটুখানি তাহলে টেম্পারেচারটা কমিয়ে দে। আমি এবার, এটা হয়েও গেছে, আর দুটো বাকি। আচ্ছা, এটা দেখো তো, পেটিয়েছি, আর কি দরকার আছে? না, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে না? আমার সবটা হয়ে গেছে, এটা সরিয়ে দে। আচ্ছা, তেলটা গরম আছে। আমাদের মানে যা নিয়েছিলাম তাতে কটা হয়েছে বলে দিই। বেশ কয়েকটা কাবাব গড়েছো। 7, 8, 9, 10, 12টা হয়েছে। 12টা কাবাব হয়েছে। 300 মুরগি আর দুটো আলুতে আমাদের 12টা কাবাব হচ্ছে। এবার এই হালকা করে ডিমে চুবিয়ে এবারে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এখন বাড়াস না, সবকটা আগে দিয়ে নি। হ্যাঁ, আচ্ছা, সবকটা একটু দিয়ে নিয়ে বাড়াবো। শ্যালো ফ্রাই হবে, যত্ন করে করতে হবে। একটা দিক হলে তবেই কিন্তু আর একটা দিকে উল্টোতে হবে। আর ডিমটা একদম মানে ঝারিয়ে নিতে হবে। আচ্ছা, আর একসাথে অনেকগুলো নয়। হ্যাঁ, মানে মোটামুটি এখানে যে কটা ধরছে প্রথমবারে আমরা সে কটাই দিচ্ছি, অল্প অল্প করে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এটা এবার একটা সরিয়ে দিই, তোমাকে আরেকটা প্লেট দিই। তুমি কি হাতটা ধুয়ে নেবে? একটু হাতটা একটু ধুয়ে নাও। একটা দিক মনে হচ্ছে হয়েছে, এবার খুব সাবধানে অন্য দিকটা উল্টে দিতে হবে। উল্টে দিচ্ছ। এবং যেহেতু চিকেনটা বয়েল করা, খুব বেশি যে আমাদের ফ্রাই করতে হবে তেমনটাও কিন্তু নয়, তাই না? কিন্তু গোল্ডেন হতে হবে, কিন্তু গোল্ডেন হতে হবে, ভালো লাগবে না। আর ওই তো যারা মাটন খেতে ভালোবাসো, বলে দিলাম
মাটনটা ম্যারিনেট করবে পেঁপে দিয়ে সারা রাত, সেটা ওভারনাইট। আর কোয়ান্টিটি এটা কি থাকবে 250 থেকে 300 এর মধ্যে। আর আলু মিডিয়াম সাইজ দুটো, আর বাকি যেগুলো তুমি দিয়েছো বলেছি তাই। আর তোমাদের পেঁপে বাটাটা দিতে হবে अबाउट 1 টেবিলস্পুন। হ্যাঁ, 250 মিটের জন্য। ওকে, এবার কি ফ্লেমটা একটু বাড়াবো না এরকমই থাকবে? না, এরকমই থাকুক। মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটা করছো, ভালো হবে। তোমার চ্যানেল কেমন চলছে বলো? রেলিশ উইথ রুকমা কেমন চলছে? রেলিশ উইথ রুকমা তো মানে কি বলবো, যত লোকে দেখবে তত ভালো চলবে। হ্যাংলা এসে আবার বলছি, হ্যাংলার সব ভিউয়ার্সদের বলছি তোমরা প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করো, অনেক ভালো ভালো রান্না আছে। একদম, মানে আমাদের সঙ্গে থাকার পাশাপাশি আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও তো আমাদের দর্শকরা রয়েছেন এবং থাকেন সব সময়। ওকে, এবার এটা ভালো করে হ্যাংলা রিয়েলি একটা ভালো প্ল্যাটফর্ম টু রিচ আউট টু পিপল। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। আচ্ছা, এটা কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, যাতে দুদিকটাই ভালো করে হয় আর কি একই ভাবে। আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার বেশি ভাজলে পুড়ে যাবে, সাবধানে তুলে নিতে হবে। এটা কিন্তু এত ইজি বলে ভেবো না যে ফাঁকিবাজি কাবাবটা খেতে বাজে, খেতে কিন্তু ফাটাফাটি। ফাঁকিবাজির কাবাব, হ্যাঁ, আরেকটা ভালো নাম দিয়ে দিলে তুমি। না, আমি সবসময় না নিজেও অনেকক্ষণ রান্নাঘরে থাকতে পছন্দ করি না। আমি চাই না আমার ভিউয়াররাও এত কষ্ট করে রান্না করুক। এবারে অফ করে দিই, কারণ কাবাব তৈরি, আমাদের রেডি। এবার এটা সরিয়ে দিচ্ছি। তোমার প্লেটিং এর প্লেট এবং যেগুলো তোমার লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। কাবাবটা তোমরা তো সবসময় খাও, বাইরে খাও, জানো কি করে সার্ভ করতে হয় আর কি কি যায় কাবাবের সাথে। প্রথম কথা, আমরা এটাকে সার্ভ করে দিলাম। আমরা এবার দিয়ে দিচ্ছি কিছু অনিয়ন রিংস এদিক ওদিক করে, একটু কাঁচা লঙ্কা যদি কেউ খাও, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য। আর একটা কথা, মনের মতন চাটনি। চাটনিটা তোমরা তো দেবেই, কাবাবের সাথে একটা চাটনি যায়। এখন শীতকাল, আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, ধরো একগুচ্ছ পুদিনা পাতা, পাতাটা শুধু, একগুচ্ছ ধনে পাতা, তার ডাঁটিটাও দিও। হ্যাঁ, আর ধরো একগুচ্ছ পুদিনা পাতা, একগুচ্ছ ধনে পাতা, 4 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি, একটু তেঁতুল, আর 1 চামচ মতন সর্ষের তেল। ব্যাস, এটা মিক্সি করে নাও, ফাটাফাটি চাটনি হয়ে যাবে। সেই চাটনিটা কিন্তু রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে। একদম। আচ্ছা, লেবু কি দিচ্ছ তুমি সাজানোর জন্য? হ্যাঁ, একটা লেবু দেবো, খাবার সময় একটা লেবু দিয়ে খেলে ভালো লাগবে। তৈরি খুব কম সময়ের একটা চটজলদি রেসিপি কাবাব চিকেনের, কিন্তু এটা তুমি যেমন বলছিলে যে পাকিস্তানের একটা স্ট্রিট ফুড, এবং সেখান থেকে কিন্তু রাইসা কাবাব, সেখান থেকে আমাদের হেসেলে কাবাব তো গড়া হয়ে গেছে, কাবাব ভাজা হয়ে গেছে। এবারে আমরা চলো খেয়ে দেখি কেমন হলো। চলো। রুকমাদি, টেস্টিং এর এই পিরিয়ডটা বেশ দারুণ, মানে এতক্ষণ ধরে ধরো রান্না হচ্ছে তারপর সেটা খেয়ে দেখতে হবে। আর এটা তুমি খেয়ে বলো কেমন হলো। আমি সবসময় খাই। চলো, আমি নিলাম, তুমিও নাও। আর কাবাব খেতে আমার তো আলাদা করে কোনো চাটনি বা কিছু দরকার হয় না। একটু লেবু তো লাগবে, দাও। দারুণ খেতে। ঝাল হয়েছে? চটপটা। সত্যি খুব দারুণ খেতে। আমার তো ইচ্ছে করছিল পুরোটা আগে খেয়ে নিই, তারপরে আমাদের যে
অনুষ্ঠানের র্যাপ আপ হয়, ওয়াইন্ড আপ হয়, সেটা করব, কিন্তু না, সত্যি দুর্দান্ত খেতে। আর ঝাল আমার একদম লাগেনি, আমি এমনি ঝাল খুব কম খাই, কিন্তু তুমি এত ব্যালেন্স করে দিয়েছো প্রত্যেকটা জিনিস, একটু ঝাল না দিলে কাবাব ভালো লাগে না, বাট খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করুন, করে আপনারা জানাবেন আমাদের কমেন্ট সেকশনে যে কেমন খেলেন আপনারা, কেমন লাগলো আমাদের। কারণ শুরুতেই রুকমাদি বলছিল যে পাকিস্তানের একটা স্ট্রিট ফুড এটা, এবং সেখানে খুব পপুলার, এবং সেটাই কিন্তু এবারে আমাদের হেসেলে রুকমাদি সেটাকে একটু মডিফাই করেছো না, এরকমই বানানো হয়? এরকমই বানানো হয়, কিন্তু মিটটা ডেফিনেটলি মডিফাই করে আমি ওটা চিকেন করেছো, যাতে এটা সবাই খেতে পারে। আমাদের ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে, আমি সেইখানে ধরো বিফ মাটন থেকে আমি চিকেনে নিয়ে এসেছি, আর তোমাদের সুবিধার জন্য যত সহজে করা যায় সেটাই দেখিয়েছে। আর যারা মাটন দিয়ে খাবেন তাদের জন্য আলাদা কি করতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে। থ্যাংক ইউ রুকমাদি, থ্যাংক ইউ সো মাচ। আবারও তোমার সঙ্গে দেখা, এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে দেখা। ওয়েট করে আছি আবার কবে আসবো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে, আর খুব ভালো কাটাও আগামী দিনগুলো, কারণ অনেক প্ল্যানস, অনেক কিছু থাকে, তার সঙ্গে তোমার রান্না, তার সঙ্গে তোমার রিলিশ উইথ রুকমা, সব মিলিয়ে খুব ভালো থেকো। তুইও ভালো থাকিস। একদম। আর আপনারাও অবশ্যই খুব ভালো থাকবেন, আর তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাদের আজকের অনুষ্ঠানটি বা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই লিখে পাঠাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।